তো এই গত 15 বছরে যা করেছে সবই তো হাজার হাজার কোটি টাকা ওনাদের কাছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। এই রেভলিউশন জনগণ করেছে এবং জনগণ ঠিক করবেন যে আগামীতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে। আওয়ামী লীগের যাওয়া হচ্ছে একটা রেভলিউশনের মাধ্যমে, তো এইটাকে অনেক কুল ডাউন করতে দিতে হবে জাতিকে, আমাদেরকে, আমরা সবাই এফেক্টেড। হ্যাঁ, হাজার মানুষ মারা গিয়েছে, এখানে আরো বেশি, 17 বছরের এই শাসন। আমার মনে হয় যে এই জন্যই আমি বলছি যে উপদেষ্টারা যারা আছেন ওনারা যদি রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন, তাহলে আমার মনে হয় যে এই কনফিউশনটা আসলে ক্রিয়েট হবে না। বা একজন কথা বলে একটা স্পোর্টসম্যান থাকলে আমার মনে হয়। আপনি কি বলবেন ফিরিয়ে আনার বিষয়ে কথা বলবেন? না, এগুলি এখন টু আর্লি টু সে, কাউকে ফিরিয়ে আনার ব্যাপার কাউকে না, জনগণ ঠিক করবে। এই রেভলিউশন জনগণ করেছে এবং জনগণ ঠিক করবেন যে আগামীতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে। সামনে এই যে গণহত্যা, তার বিচার আছে, তার আরো অনেক কিছু আছে, আরো অনেক ইনভেস্টিগেশন আছে, কোথা থেকে বের হবে, কি হচ্ছে না হচ্ছে, সব কিছুর পর মানুষ ঠিক করবে। রাজনৈতিক দল তো আসলে কাগজে কলমে হয় না, আর এটার ভাগ্য নিয়ন্ত্রণ কলমের খোঁচায় হয় না। জনগণই দাঁড় করায়, আবার জনগণই চুপচেপতে ফেলে দেয়, সময় বলে দেবে কি হবে। তবে এটা সত্যি কথা, মানে আমার আগে যারা আলাপ করেছেন, পরে আমি যাদের সাথে কথা বলেছি, এটা নিয়ে আমরা সবাই কনসার্ন যে আমরা সংখ্যালঘুদের এই প্রোটেকশনটা কিভাবে দেওয়া যায়, বা এটাও মানতে হবে যত না হয়েছে তার বেশি ফলো করে বলানো হচ্ছে, এই জিনিসটা বলানো হচ্ছে, সেদিকেও কেয়ারফুল থাকতে হবে। আর পুলিশ বাহিনীতেও তো দেখলাম আসলে আস্তে আস্তে নেমে যাচ্ছে। আমি শিওর বাই টাইম ইনশাল্লাহ ঠিক হবে। 15ই আগস্ট তো সার্বজনীন, 15ই আগস্টের ব্যাপারটা তো ওইভাবে যখন কথা হয়েছে, আমরা বলেছি এটা সার্বজনীন, এটা সেরকমভাবেই করা উচিত। যতক্ষণ রেসপেক্ট যেটা পাওয়ার মতো অতক্ষণই রেসপেক্টই জানি পায় না। এখানে কোনো ব্যক্তিত্ব কথা আসেন, যারাই হত্যার সাথে জড়িত তাদেরই সবারই করতে হবে। শুধু এই আপনি যদি এই কথা আরম্ভ করেন শুধু, সেটা হবে কেন? হত্যার সাথে বিচার থেকে আরম্ভ করে অবৈধ যেসব সম্পত্তি হয়েছে, যা যা আছে, তা আমি মনে করি তো যারা মারা গিয়েছে তাদেরকে এই সম্পত্তিগুলো এখানে অ্যাপার্টমেন্ট বানিয়ে বা তাদেরকে রিহ্যাবিলিটেট করা যায়। এই গত 15 বছরে যেই ধরনের দুঃশাসনে, এই ইলেকশনে যেই বেতন থেকে আরম্ভ করে, ভাতা থেকে আরম্ভ করে যা যাই ওনারা পেয়েছেন, এগুলি সবই তো অবৈধ। অন কনস্টিটিউশন স্পিরিট ইজ রিপ্রেজেন্টেশন অফ বাই দ্য পিপল, ওগুলি তো ছিল। তো এই গত 15 বছরে যা করেছে সবই তো অবৈধ। আমি মনে করি এদের বিরুদ্ধে দ্রুত বিচার বলেন আপনি, বা আপনি দ্রুত সম্পত্তি নিলাম আইন বলেন, অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা বলেন, অনেক কিছু করার আছে। প্রশ্নটা হলো রোড ম্যাপটা দিলে আমরা বুঝতে পারবো যে এই সরকার সেটা করবে না ভবিষ্যতে কোনো গণতান্ত্রিক সরকার সেটা। আর এগুলি তো কিছুই না, মূল ব্যাংক হিসাবে এটা ব্যাংকের মালিক হয়ে গেছে, আপনি পয়সা যত্ন নিয়ে আছেন, হাজার হাজার কোটি টাকা ওনাদের কাছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। ব্যাংক হিসাব যত কিছু না, এগুলি অনেক বড় কাজ, এগুলির জন্য আলাদা ডিপার্টমেন্ট করে যখন সময় আসবে। এখন প্রশ্ন এটা এই সরকার করবে না ভবিষ্যৎ সরকার করবে। তো আমি মনে করি সেটা অনেক মুখ্য ব্যাপার। কিছু বলবেন কোথা নিয়ে? আমি তো সেটাই বললাম, এটা নির্ভর করে এই সরকারের রোড ম্যাপটা কি, এই সরকারের রাষ্ট্র মেরামতের কি কি কাজ এনারা হাতে নিতে চান। যদি হাতে নিতে চান বড় কিছু, তাহলে মেয়াদ ন্যাচারালি বড় হবে, বাট ইলেকশন তাড়াতাড়ি দিতে হবে এমন আমাদের কোনো প্রেশার নেই। আমরা যদি মনে করি ভালো কিছু ওনারা করতে চান, আমরা ওনাদের পাশে আছি। বিকজ রেভলিউশনের পরে যে সরকার, আমরা সবাই এটার মধ্যে কন্ট্রিবিউট করেছি, আমরা 17 বছর কন্ট্রিবিউট করেছি। আমরা চাই ভালো কিছু যদি ওনাদের হাত দিয়ে হোক। আমরা সব এখন রাষ্ট্র মেরামতের সময়।